আমলিকের তো ভারতের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বিএনপির কার সাথে সম্পর্ক আছে? আজকে জামাতে ইসলাম বাংলাদেশের একজন গর্বিত কর্মী হিসাবে এই সমাবেশে এসে নিজেকে ধন্য মনে করতেছি এই কারণেই যে আমার জীবনে এই ফেসিবাদ সরকারের কারণেই আমরা এই ধরনের মহাসম্মেলন করতে পারিনি 17 বছর। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলার রহমতে আজকে ফেসিবাদ সরকারকে উৎখাত করে স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারতেছি। এই জন্য লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। আজকের এই প্রোগ্রাম থেকে জামাতে ইসলামের যে 7 দফার দাবি, আমরা সারা বাংলাদেশের আপামর জনগণ এই 7 দফার দাবি অতি সত্বর বর্তমান যে ডক্টর ইউনূস সরকারকে আহ্বান জানাচ্ছি, উনি অতি সত্বর এই জুলাই আগস্টের হত্যাকারীদের বিচার এবং যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন করার জন্য জোর দাবি। পুনরায় আর যদি বাংলাদেশের মাটিতে কোনো ফেসিবাদ সরকার আসতে না পারে, এই জন্য সারা বাংলাদেশের জনগণকে হাতে হাত দিয়ে এক হয়ে ইসলামী শাসন ব্যবস্থাপনায় শফিকুল স্যারের নেতৃত্বে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আর বর্তমান যে আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, যে রাজনীতিতে রাজাকার খেলা শুরু করেছে, এর পরিণাম কিন্তু বিএনপির ভালো হবে না। যে দল আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদেরকে কোণঠাসা করে সমাজ লাঞ্ছিত করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই দেশের জমিনে ঠাঁই দেয় নাই। তাই আমি বলতে চাই, আজকে যে দল আবার রাজাকার ট্যাগ দিয়ে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করতেছে, তারা আগামী দিনে এই দেশে তাদেরও ঠাঁই হবে না। তারা ভারতের মাটিতে না, তারা দিল্লির মাটিতে না, তারা কোন দেশে যাবে চিন্তা ভাবনা তারা করলেই বুঝতে পারবে। আমলিকের তো ভারতের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বিএনপির কার সাথে সম্পর্ক আছে? আমরা আশা করি তাদের ভুল বুঝতে পেরে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, জাতি হিসাবে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ এক, জমিন এক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে গতকাল রাত থেকেই মাঠের মধ্যে ভরপুর জনগণ। আমরা ফজরের নামাজ পড়েছি সংসদ ভবন এরিয়ায়, কিন্তু আমরা আজকে মঞ্চের সামনে উপস্থিত হতে পারিনি। আমরা রমনা পার্কের মধ্যে অবস্থান করতেছি। আজকে আমরা দেখলাম পল্টন, নয়াপল্টন, বিজয়নগর থেকে শুরু করে এইদিকে শ্যামলী, এইদিকে আপনার একবার সদরঘাট পর্যন্ত লোকে লোকাকার। আজকে দেখতেছি যেদিকেই চোখ যায় সেদিকেই লোক আর লোক। আমি মনে করি আজকে 1 কোটি প্লাস লোক ঢাকা শহরে অবস্থান করতেছে এবং পুরা ঢাকা শহর আজকে অচল অবস্থা, খাদ্য সংকট, খাবার নাই। আজকে সব যত হোটেলের খাবার সব শেষ হয়ে গেছে। সময়কালীন অনেক সরকার আমাদেরকে শাসন, নির্যাতন, শোষণ করেছে, কিন্তু বাংলার মানুষের মুক্তি আসেনি। তাই আমরা চাই আল্লাহর জমিন, আল্লাহর আইন, কোরআনের আলোকে, নবীর সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হবে। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম সবাইকে একত্রিত করে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে আমরা সবাই শান্তি পাবো, এই আশা ব্যর্থ রাখি। এটাই আমাদের কল্পনা জল্পনা। যারা গণতন্ত্র রাজনীতি করে, যারা রাজনীতিবিদ, 80% রাজনীতিবিদের কোনো ইনকাম সোর্স নাই, তারা একেবারে টোটালি বেকার। তাদের পেশা হলো রাজনীতি। এই ইনকাম করার জন্যই তারা মাদক, বিভিন্ন সিন্ডিকেট, চাঁদাবাজি এগুলোর সঙ্গে তারা জড়িত। এই টাকাতে তারা টোটো কোম্পানির গাড়ি নিয়ে সারাদিন ঘোরাফেরা করে এবং পরিবার চালায়। এই টাকাটা আমাদের আপামর জনগণের ঘাট থেকে আসে। এই জন্য আমি মনে করি যে রাজনীতি দলগুলো আজকে চাঁদাবাজি করে, প্রকাশ্যে চাঁদাবাজি করে, তাদেরকে বাংলার মানুষ বয়কট করবে। সেটা আজকের এই জনসভায় তার প্রমাণ।